তো ছোট্ট নাজার জীবন খুব সহজ ছিল না। ছোটবেলায় সিআইডিপি নামের এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয় সে। ওর হচ্ছে নার্ভের প্রবলেম ছিল। ভাইরাসটা হচ্ছে সিআইডিপি ভাইরাস, যেটা থেকে হচ্ছে নার্ভের ইয়েগুলো নষ্ট হয়ে যায়। সেখান থেকেই ওর জীবন যুদ্ধ শুরু। টেস্টগুলো দেখলে মানে অসুখের কথা তখন ভুলে যেতাম, যে যখন টেস্টগুলো করতো। টেস্টগুলো হচ্ছে প্রত্যেকটা নার্ভে ফুটা করে করে প্রত্যেকটা জায়গায় ব্লাড বের হয়ে যেত। তারপরে বলছি আল্লাহর কাছে যে যাতে সুস্থ করে। ও তো জীবনের সাথে যুদ্ধ করতেছে, তার সাথে আমরাও যুদ্ধ করতেছি। বাংলাদেশের ডাক্তাররাও বলছিল যে মানে এটার কোনো ট্রিটমেন্ট নাই। আমি পরে বললাম যে ট্রিটমেন্ট কোথায় আছে, তখন ওনারা আমাকে ইন্ডিয়াতে যাওয়ার কথা বললো। ওখানে ট্রিটমেন্ট করার পরে ওনারা মানে সবারই এরকম একটা চিন্তাধারা ছিল, হয়তো এখান থেকে সে সুস্থ হবে না। ডাক্তার বলেছিল এখানে ভালো ট্রিটমেন্ট নেই, ইন্ডিয়া যেতে হবে। কিন্তু শুরুতে সেটা সাজেস্ট করেনি। তারা ভেবেছিল অনেক টাকার ব্যাপার, আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে না। আমি মনে করি ওটাই আমার সেকেন্ড চান্স ছিল। ওটুকু বয়সেই বুঝেছিলাম যে মানসিক শক্তিই আসল শক্তি। নাচ আমার জন্য একটা ইমোশন। নাচ করলে মনে হয় লাইফের সব পেইন হারিয়ে যায় রিদমে। ছোটবেলায় বাবা চাইতো যে গান শিখি, বাবার গান খুব পছন্দ, আমারও গান খুব পছন্দ, কিন্তু আমি গান শুনতে বেশি পছন্দ করি। আই ফিল লাইক যে আমি মোর ইন্টারেস্টেড নাচ, অভিনয়, পেন্টিং, আদার অ্যাক্টিভিটিসে। সো আমি যখন স্টেজ পারফরমেন্স বা যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তখন আমি নিজেকে অন্যভাবে আবিষ্কার করতাম। আমি তো অ্যাজ এ পার্সন অনেক বেশি চুপচাপ, ইন্ট্রোভার্ট, কিন্তু যখন ক্যামেরার সামনে দাঁড়াতাম তখন আমি নিজেকে বেশি লাইভলি ফিল করতাম, যে ইয়েস আই এম লিভিং দিস মোমেন্ট। আমি তখন নিজেকে অন্যভাবে দেখতাম। ওরা আমার ফ্রেন্ড, মাই কাম ইন কেওয়াস। ওদের সঙ্গে থাকলেই মনে হয় আমি ভালো আছি, কারণ ওরা কখনো জাজ করে না, শুধু পাশে থাকে। নাজার ছোটোবেলার মজার একটা গল্প বলতে, নাজা খুব পশু পাখি পছন্দ করে। সে একটা ছোট্ট একটা মুরগির বাচ্চা কিনছে। বাচ্চা কিনে সে কয় আমি এটা পালবো। ওইটারে খাওয়াই টাওয়াই বড় করছে। বড় করার পরে এখন আমি কই এটা তো তাহলে জবাই করে খাওয়ার মতো হয়েছে, খায়। ওইটা মানে আমাদের ফ্যামিলির কাউরে খাইতে দিবে না। কই ওইটা দেখলে আমার খুব কষ্ট লাগবে। মানে আমরা অবাক যে মানে সে জিনিসটা মজার থেকে তখন আমার কাছে আস্তে আস্তে আমার কাছে আমি প্রাণীদের প্রতি হয়ে গেলাম, মেয়ের থেকে নিজে অনুপ্রাণিত হওয়া।